সম্প্রতি একটি কারখানা থেকে পার্বত্য চট্টগ্রামের উপজাতি সন্ত্রাসী গোষ্ঠী 20,000 পিস পোশাক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনাটি প্রমাণ করে পার্বত্য চট্টগ্রামে বড় ধরনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগ্রাম হতে যাচ্ছে। একদিকে মায়ানমারে গৃহযুদ্ধ, অন্যদিকে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এসব উপজাতি সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম। মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে বাংলাদেশের উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জাতিগত মিল থাকায় এসব সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির যোদ্ধা হিসাবে কাজ করে। শুধু তাই নয়, আরাকান আর্মির লোকজনও পার্বত্য অঞ্চলে এসে ঘাঁটি গেড়েছে এবং তারা অবাধে যাতায়াত করছে। সরাসরি যুদ্ধের ট্রেনিং এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের যোগান থাকার ফলে এসব উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বড় ধরনের হুমকি হয়ে দেখা দিয়েছে, আগের তুলনায় আরও অনেক বেশি। মিজো কুকি চীন জমি জনগোষ্ঠী মাতৃভূমি নামে একটি স্বাধীন রাষ্ট্র চায়, সেখানে বাংলাদেশেরও একটি অংশ আছে। মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি গ্রেটার আরাকান রাষ্ট্র কায়েম করতে চায়, সেখানে বাংলাদেশের একটি বড় অংশকে তাদের কল্পিত রাষ্ট্র হিসেবে তারা দেখায়। জুম লিবারেশন আর্মি জুমল্যান্ড নামে একটি রাষ্ট্র গঠন করতে চায়, সেই রাষ্ট্রের অধীনে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি অর্থাৎ পার্বত্য অঞ্চলের একটি বড় অংশকে তাদের কথিত কল্পিত রাষ্ট্রের মধ্যে তারা কল্পনা করে। এছাড়াও উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর মধ্যে একটি বড় অংশ আছে যারা চট্টগ্রাম অঞ্চলকেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়। সেজন্য আপনারা দেখবেন রিপাবলিক বাংলা থেকে শুরু করে যত উগ্র হিন্দুত্ববাদী চ্যানেল রয়েছে ভারতে, তারা বারবার বলে চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। এজন্য তারা দীর্ঘদিন থেকে কাজ করছে এবং চট্টগ্রাম অঞ্চলে হিন্দুরা অনেক অনেক জমি কিনেছে। বিশেষ করে তারা ইসকনের মাধ্যমে বাংলাদেশ থেকে অন্যান্য হিন্দুরা চট্টগ্রাম অঞ্চলে গিয়ে বসবাস করছে। এটি তাদের একটি বড় একটি প্ল্যানের অংশ, অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলকে নিয়েই সবার ষড়যন্ত্র চক্রান্ত। তাদের মধ্যে চট্টগ্রাম অঞ্চল ভাগ বাটোয়ারা ইতিমধ্যে হয়ে গেছে। বাংলাদেশের চিকেন নেক ফেনী নদী থেকে চট্টগ্রাম অঞ্চলকে পুরোপুরি বিচ্ছিন্ন করার জন্য অনেক গোষ্ঠী ষড়যন্ত্র করছে। আর বাংলাদেশ সরকারের এখন এ বিষয়ে উদ্যোগ কী? এই নিরাপত্তা বিষয়ে উদ্বেগ আছে কোনো? বাংলাদেশ থেকে চট্টগ্রামকে যে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হচ্ছে, সরকার কি জানে না? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের এখন একমাত্র অবলম্বন হইল বাংলাদেশ সশস্ত্র বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীকে অতি শীঘ্রই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। কিন্তু বাংলাদেশ সরকার কি করছে? সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বে জড়াচ্ছে। কারণটা কি? সরকার উপজাতিদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে চায়, তখন তারা অফিসিয়ালিভাবে আন্তর্জাতিকভাবে যখন তারা আদিবাসী হিসেবে স্বীকৃতি পাবে, তখন জাতিসংঘে পশ্চিমারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তারপর কি করবেন? আমরা কিছু করতে পারবো? কিছুই করতে পারবো না, কারণ আমেরিকার চাপে আমাদের করার মতো তখন কিছুই থাকবে না। কিন্তু বাংলাদেশ সরকার সেই কাজটা করছে, তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে চায়। তাদের সাথে মিটিং করেছে, তারা নাকি আবার স্বায়ত্তশাসন দাবি করে। আবার আমেরিকা থেকে নিরাপত্তা উপদেষ্টা আনা হয়েছে, সে যেভাবে বলে সেভাবে কাজ করছে। ষড়যন্ত্র কোন দিকে হচ্ছে আপনারা বুঝতে পারছেন? আপনারা আদিবাসী হিসেবে স্বীকৃতি দিবেন, আবার পাহাড় থেকে নাকি আবার সেনাবাহিনী সরাইতে হবে। সুন্দর দাবি, পাহাড় থেকে সেনাবাহিনী সরাবে, তারা সশস্ত্র হবে, তারা স্বাধীন করে নেবে, আর আপনারা এখানে সাপোর্ট দিবেন। আপনারা হয়েছেন দেশের সরকার। সেনাবাহিনীকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোনো গোষ্ঠীকে যদি নিশ্চিহ্ন করতে হয়, সেটাও করতে হবে।